বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে আমাদের এক বোন প্রমি তিনি জানতে চেয়েছেন যে নামাজে ভুল হয়ে গেলে সাহু সিজদা দেওয়ার নিয়ম কি। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। সম্মানিত বোন, প্রথম কথা হলো নামাজ একাগ্রতার চিত্তে পড়া উচিত। তারপরেও নামাজে ভুল হতে পারে, কারণ নামাজের মধ্যে শয়তান একজন এসে বলে উজকুর কাজা, এই কথাগুলি স্মরণ করো। কাজেই নামাজে যদি কারো ভুল হয় তাহলে এখানে প্রায় মোটামুটি তিনটি জিনিস হয়ে থাকে। একটা হলো নামাজে কম হয়, অথবা নামাজে সন্দেহ হয়, অথবা নামাজে কোনো কাজ বেশি হয়। দুটি জিনিস মনে রাখবেন, যদি নামাজে কোনো কিছু কম হয়ে গেছে অথবা আপনার সন্দেহ হয়েছে, তাহলে সেক্ষেত্রে মানে দুইটি সাহু সবার শেষে আত্মাহিত দরুদ শরীফ পড়ে আপনি দুইটি সিজদা দেবেন, দুইটি সিজদা সাহু সিজদা দিয়ে এরপরে দুই দিকে সালাম ফেরাবেন। আর যদি নামাজে কোনো বেশি হয় তাহলে আপনার নামাজের বেশি হওয়ার ক্ষেত্রে আপনি দরুদ শরীফ সব কিছু পরে দুই দিকে সালাম ফিরিয়ে আবার দুইটা সিজদা দিয়ে আবার দুই দিকে সালাম ফেরাবেন। অর্থাৎ নামাজে কোনো কিছু বেশি হলে আপনার এই দুই দিকে সালাম ফিরিয়ে এরপরে সাহু সিজদা দিয়ে এরপরে সালাম ফিরাইতে হয়। আর যদি নামাজে কারো কম হয় অথবা সন্দেহ হয় তাহলে সালাম ফেরানোর আগেই সিজদা দিতে হয়। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে সালাম ফেরানোর আগেই সাজদা দিতে হয়, এটাই সুন্নাহ দ্বারা বেশি প্রমাণিত। তো এখানে যে কথাটি, যেমন একটি উদাহরণ দিয়ে বলা যায় যে কোনো লোক যদি তাশাহুদ পড়তে ভুলে গেল, প্রথম তাশাহুদ, দুইটি তাশাহুদ পড়তে হয়, প্রথম তাশাহুদ পড়তে ভুলে গেলেন, অথবা সুবহানা রব্বিল আজিম রুকুতে যেয়ে কথা বলতে ভুলে গেলেন, সেজদায় যেয়ে সুবহানা রব্বিল আলা বলতে ভুলে গেলেন, হ্যাঁ, তাহলে নামাজে আপনার কি হয়ে গেল? কম হয়ে গেল। অথবা প্রথম তাকবীরের পর যে অন্য তাকবীরগুলি পড়তে হয়, হ্যাঁ, সেই তাকবীরগুলি, অথবা সামি আল্লাহু লিমান হামিদা বলতে ভুলে গেলেন, তাহলে এই জিনিসগুলি, নামাজের এই ওয়াজিব কাজগুলি, এইগুলি ভুলে গেলে আপনার জন্য সাহু সিজদা দিতে হবে, এবং সেটা সাহু সিজদাটা দিতে হবে সালাম মানে সবার শেষে, নামাজ শেষ করে মানে শেষের পথে যখন আত্মাহিত দরুদ শরীফ সব কিছু পরে দুইটি সিজদা দিয়ে আপনি কি করবেন, এই এরপর সালাম ফিরাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের যে হাদিস, সেখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকবীর দিয়ে, নামাজে এমন ভুল হয়েছিল যে, এবং তিনি তাকবীর দিয়ে ফাসাজাতা সাজদাতাইন এবং দুটি সিজদা দিয়ে এরপরে তিনি কি সালাম ফিরিয়েছিলেন, যেটা সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে নামাজে যদি কারো কি সন্দেহ হয়, হ্যাঁ, যে আপনি 3 রাকাত পড়লেন না 4 রাকাত পড়লেন, এটা যদি সন্দেহ হয়ে গেল, তাহলে আপনি আপনার মানে কমটা ধরবেন, যে না আমার 3 রাকাত হয়ে গেছে বা 2 রাকাত হয়ে গেছে, এরকম করে বাকি নামাজটা কমপ্লিট করে আপনি আবার দুইটা সিজদা দেবেন। যেমন সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা শাক্কা আহাদুকুম ফি সলাতি, তোমাদের কেউ যদি নামাজের সন্দেহ করে, ফালাম ইয়াদরি কাম সাল্লা সালাসান আম আরবাআন, সে যদি মনে রাখতে পারলো না যে 3 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, ফালিয়াত্রিহ শাক, সে সন্দেহটা দূর করবে, ওয়াল ইয়াবনি আলা মা ইস্তাইকান, হ্যাঁ, এবং তার ইয়াকিন যেটা হবে এটার উপর সে বেসিস করবে, এটাকে ধরবে। সুম্মা ইয়াসজুদ সাজদাতাইন ক্বাবলা আন ইউসাল্লিম, এরপরে দুইটি সিজদা দেবে সালাম ফিরানোর আগে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। এবং অনুরূপভাবে কারো যদি নামাজে কি হয়, বেশি হয়, তাহলে সেখানে সে বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রেও সে ফালিয়াতাহাররাল্লাযী ইয়ারা আন্নাহু সাওয়াব, সে দেখবে যে কোনটা আমার ঠিক, এটা কন্টিনিউ করে দেখবে এবং এটার উপরে বেসিস করে এরপরে সুম্মা লিইউসাল্লিম সুম্মা ইয়াসজুদ সাজদাতাইন, এরপরে দুই দিকে সালাম ফিরে এরপরে দুইটা সিজদা দেবে। এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত রয়েছে। অর্থাৎ নামাজে কার যদি কি কোনো বেশি হয় সেক্ষেত্রে এই কাজ। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।